তো হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসছে, মোটামুটি গাড়ি চলে আসবে আসবে এরকম একটা ব্যাপার। তো ছেলেরা সবাই রেডি হচ্ছে, পিছনে নিশি ভাই আছে। নিশি ভাই, এখন দেখা যাক, গাড়ি চলে এসছে আপনাদের কাছে। স্নান ফান করে আমরা রেডি হয়ে গেছি, তো বেরোবো। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। দেখা হচ্ছে গাড়িতে। সাইট সিনও আজকের কিছু কিছু করার রয়েছে, সেগুলো আমরা করব, সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং চলুন শুরু করা যাক। জুনিয়ররা একদম ফুল ভলিউম রেডি, চলেছে কেদারনাথের উদ্দেশ্যে। জয় শ্রী কেদার। আমরা বেরিয়ে পড়েছি টোটালি। গাড়ি হয়তো আমাদের তলায় এসে গেছে। গাড়ি থেকে দেখা হচ্ছে, হালকা ফুলকা সাইট সিনও কিছু আছে, সাইট সিন আমরা করব। নিচে যাচ্ছি, আপাতত চেক আউট করতে হবে আজকের এখানকার রুমটা। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে কালকে যে রুম ভাড়াটা, যেটা কালকে বলা হয়নি, সেটা হচ্ছে 400 টাকা পার নাইট পার হেড নিয়েছে আমাদের। নন এসি, প্রথমে বলেছিল এসি, কিন্তু এসি দেয়নি, মানে এসি তার কাটা ছিল। ওটা আমাদের চেক করা উচিত ছিল, বাট আমরা চেক করিনি, তখন সমস্যা হয়ে গেছিল। গাড়ি রেডি হচ্ছে, এই গাড়িটাতে আমরা যাবো। বোলেরো 8 সিটার কার। তো দেখা যাক কিরকম কি আসুক। তাহলে এখান থেকেও ব্রেকফাস্ট করে নেওয়া যায়। এই হোটেলটা যেটা আমরা কালকে ছিলাম, হোটেল অশোকা, এই যে হোটেলটা, এই ব্যাগ তুলছে, দেখতে পাচ্ছেন আপনারা, উপরে ব্যাগ তুলছে। এখান থেকে 227 কিলোমিটার আমরা সোনপ্রয়াগে স্টে করব। তো আপাতত ব্যাগগুলো তোলা যাক। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার টোটাল ভাড়া আমাদের হরিদ্বার থেকে সোনপ্রয়াগ থেকে আবার ব্যাক, সো এই 3-4 দিনের জন্য টোটাল আমাদের ভাড়া পড়লো, সেটা হচ্ছে 24,000 টাকা। তো এই 24,000 টাকা মানে প্রথমে 6 আমরা পেমেন্ট করে দিয়েছি অলরেডি। গ্রিন কার্ড ফিন কার্ড কিসব বানাতে হয় সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো তারপরে মোটামুটি আপনাদের ওই 18,000 টাকা, যেটা তার মধ্যে 10 এখনই নিয়ে নিল, পেট্রোল ভাড়া, পার্কিং হোয়াট এভার। তো বাকি যে 8 পড়ে থাকবে আমাদের, সেটা ফিরে এসে দিলেও হবে, এরকম সিস্টেম এখানে। মোটামুটি 24,000 যেটা টোটাল বাজেট আমাদের 4 দিনের জন্য বুক আছে। 3 দিনের জন্য, সরি, 3 বা 4 দিন। আমরা এখনো ডিসাইড করিনি কতদিন কেদারনাথে উঠতে সময় লাগে বা কি হয়, ওপরে গিয়ে আপনাদেরকে জানাবো। তো এখনো গাড়ি ছাড়েনি, প্যাকিং হচ্ছে। তো সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন ওয়ান্ডারিং এক্সাইল। আর অনেক 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 মজাদার মোমেন্টস, অনেক মজাদার জিনিসপত্র আপনাদের কাছে আসতে চলেছে। জয় শ্রী কেদার ছেলেরা, হর হর মহাদেব। জার্নি শুরু হয়ে গেল আমাদের। উপরে পুরো পাহাড় আছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। রুদ্রপ্রয়াগ পর্যন্ত হয়তো ঠান্ডা পেয়ে যাবো আমরা, দেখা যাক। আঙ্কেল তাই বলছেন, ড্রাইভার আঙ্কেল। ভাই মেঘটা কি বিউটিফুল লাগছে উপরে। অন্য ভিডিওতে দেখ। তো এখান থেকে আমাদের ঋষিকেশ 23 কিলোমিটার এবং দেরাদুন 51 কিলোমিটার ও বদ্রীনাথ 318 কিলোমিটার। হিমালয়ের রেঞ্জ দেখতে পাওয়া শুরু হয়ে গেছে, দূরে দেখতে পাচ্ছেন আপনারা হিমালয়ের রেঞ্জ। ক্যামেরায় আসছে কি জানি না। তো দূরে যেটা দেখা যাচ্ছে, এটাও একটা ঘাট, যেটা আমরা ফেরার সময় ভিজিট করব। এখান থেকে ঋষিকেশ 17 কিলোমিটার, দেরাদুন 48 কিলোমিটার, মানাপাস 345 কিলোমিটার। তো এই রাস্তা দিয়ে আমরা সোজা এখন চলে যাচ্ছি, এবং চলে যাব ভূপাতওয়ালা হয়ে। ভূপাতওয়ালা ওইদিকে বেঁকে যাচ্ছে, তো আমরা এখন সোজা যাচ্ছি। এখানে আমরা পারমিশনের জন্য দাঁড়াই, কিন্তু তখনও বন্ধ ছিল পারমিশন। কেদারনাথ এখান থেকে 253 কিলোমিটার এখনো হয়ে যেতে হবে। ঋষিকেশ 18 কিলোমিটার।
যত হিমালয়ের পর্বতের কাছাকাছি চলে আসছি তত মনে হচ্ছে বাবার কাছাকাছি চলে আসছি। তো এইভাবে আস্তে আস্তে বাবার নাম নিয়ে আমরা সোজা এগিয়ে যাব কেদারনাথ। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। ফল জেগে গঙ্গা দেখতে গেছিল, যাওয়ার পরে এখন আর চোখ খুলে সারা থেকে বোঝা যাচ্ছে। কাকা কেমন লাগছে? রাতে ঘুরে গেছে বলা দেবো শোনো কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে তো বলো কে নিশি ভাই? হর মহাদেব। এটা হলো শুশুয়া নদী, কিন্তু এখন জল নেই, পুরোটাই শুকনো চড়ার মতো পড়ে আছে। আর দূরে পাহাড়গুলো কি সুন্দর, কিন্তু হালকা ফুলকা জ্যাম এখন থেকেই শুরু হয়ে গেছে ঋষিকেশ যাওয়ার পথে। মোটামুটি চড়াই শুরু হয়ে গেছে, পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে ওপরের দিকে উঠছি এখান থেকে। মোটামুটি তো শেয়ার করছি আপনাদের সামনে রাস্তার কিছু শর্টস, দেখতে থাকুন। আচ্ছা, মাঝখানে নেমে আমরা কোথাও একটা ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্ট করার পরে আমরা মানে পরে নামবো। আমরা সকালে কিছু খাওয়া হয়নি যেহেতু। মাঝ রাস্তায় আমাদের সামনের গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়, কারণ আমাদের যে ড্রাইভার তার বন্ধুর গাড়ি ছিল ওটা। তো সে এখানকার মানুষ এতটাই হেল্পফুল যে কারোর ধরুন রাস্তাঘাটে গাড়ি বন্ধ হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে পিছনের জন বা সামনের জন দাঁড়িয়ে যায় এবং তাকে হেল্প করার চেষ্টা করে, যেটা খুবই ভালো লাগলো আমার। এখানেই মোটামুটি ঋষিকেশের বাঞ্জিটা হয়। আরও অনেক পয়েন্ট আছে, তবে এটা একটা দেখতে পেলাম, ফার্স্ট দেখতে পেলাম, তাই আপনাদের দেখাচ্ছি। সাইড সিনটা তো বেশ ভালোই লাগছে। এখনও কোনো ধাবা পাইনি। अभी जो मौसम है वो सही है, धूप निकली हुई है और बारिश का कोई चांस भी अब आगे नहीं है। तो देखते हैं। ল্যান্ডস্লাইড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোর কাজ চলছে বিভিন্ন জায়গায় এরকম কাজ চলছে, কিন্তু ল্যান্ডস্লাইড এখনো পর্যন্ত রাস্তায় রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। বুঝছি না বড় কোনো সমস্যা নেই। আমরা গাড়ি দাঁড়িয়ে গেছি একটা ছোটো মতো ধাবাতে। ছেলেরা সবাই আলুর পাওয়াটা খাবে। এই ছেলেরা বসে আছে, সব ছেলেরা करिश्मा भोजनालय है वो ऋषिकेश से थोड़ा आगे। वो जगह का पता नहीं, জায়গা জানি না কোথায়। তো নিয়ে নিয়েছি আলুর পরোটা, সঙ্গে চাটনি। দাম বললো মাত্র 50 টাকা। ঠিকঠাকই করেছি, একটু কম তেল দিয়ে বলেছি, তো ঠিকঠাকই লাগছে। সবাই সেমই খাচ্ছে। এটা হচ্ছে যে রেস্টুরেন্টটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চা খাচ্ছি। চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। মোটামুটি এখন 2টো পর্যন্ত আমাদের লং জার্নি, প্রচুর বড় জার্নি। তো শরীর আপাতত ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই। তো এখন আমরা পুরো নেমে গিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। সোনপ্রয়াগে নামবো। তো চলো। দাঁড়িয়ে রয়েছি, ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে, কিছু একটা ক্লিয়ারেন্সের কাজ ফাজ চলছে। কখন গাড়ি ছাড়বে আমরা কিছু জানি না। ও দাঁড়িয়ে রয়েছি। সে আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, জল কিনতে গিয়ে জঙ্গল থেকে ঘুরে জল না নিয়ে চলে গেলো। আমার হাত দেখাচ্ছে, ওর দোকান বন্ধ হয়ে গেছে। আমাদের জাম খুলে দিয়েছে, যেটা আটকে ছিল, ল্যান্ডস্লাইডের কাজটা হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আবার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। ভাগীরথী নদী, ওপারে চলে গেলে এখন সেটা অলকানন্দা হয়ে যাবে।
जिसको गंगा भी बोलते हैं, भागीरथी भी, गंगा को ही भागीरथी बोलते हैं, हाँ हाँ वही तो। क्योंकि गंगा को राजा भागीरथ लेके आया था, धरती में उतारा था, धरती में उतारा। इसलिए इसका नाम, गंगा का नाम भागीरथ बोलते हैं। অনেকক্ষণ ল্যান্ডস্লাইডের কারণে জামের ফলে আমরা অনেকক্ষণ আটকে ছিলাম। তো আপাতত এখন আমরা যেখানে এসছি সেটা হচ্ছে ধারী দেবীর মন্দির। ওই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে নিচে, ওইখানে আমরা যাব। ওই ঘুরে ঘুরে যেতে হবে। তো এখন আপাতত যাওয়া যাক, এখানে আমরা লাঞ্চ ফাঞ্চ ছাড়বো, তারপরে সেরে আমরা সোনপ্রয়াগ যাবো। সোনপ্রয়াগে নাকি এখানে নিয়ম হচ্ছে 7টা পর্যন্ত গাড়ি চলে, তারপর পাহাড়ের সমস্ত গাড়ি ফাড়ি বন্ধ হয়ে যায়। তো এখন আমরা ধারী দেবীর মন্দিরটাই যাই, তারপরে এখানে লাঞ্চ করব। ততক্ষণ কিছু ভিউজ দেখতে থাকুন আমরা। মোটামুটি দোকান আছে, খুব একটা এমন নেই যেরকম হয় মন্দিরে। দেখি কিরম জুতো রাখা বা কী ব্যাপার, কত কোথায় রাখতে হয়, কি করতে হয় দেখা যাক। দেখে যাচ্ছি। এরকম ভাবে রাস্তাটা নেমে যাচ্ছে ধারী দেবীর দিকে, আমরাও যাচ্ছি। চলুন আপনাদের দেখাই, বেশ ভালোই আছে। একটা বজরংবলীর মন্দিরও আছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে আমরা নামবো এই রাস্তা দিয়ে। এখান থেকে ভিউটাও খুব সুন্দর আছে, গঙ্গা ভাগীরথী নদী এটা এখান থেকে চলে যাচ্ছে। জয়। ধারী দেবী যাওয়ার পথে এই দোকানগুলো পড়বে, কিন্তু আপনারা কিছু কিনে নিতে পারেন যদি কিছু দরকার হয় পুজো দেওয়ার জন্য। আমরা পুজো দেব না, তাই আমরা এইসব করছি না। ওয়াটার সিনারি খুবই ভালো লাগছে এখানে এসে, খুবই শান্ত জায়গা। তবে গঙ্গা এখন অনেক শান্ত। কালকের মানে এই 3-4 দিন আগে পর্যন্ত এখানের অবস্থা খুবই খারাপ ছিল, এখন তবু একটু ঠিকঠাক আছে। ধারী দেবী মন্দিরের ভেতরে যাচ্ছি, আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এবারে বৃষ্টি এসে গেছে, দূরে হয়তো দেখতে পাবে বৃষ্টিটা কিরকম আসছে। ওপর থেকে দেখা যাচ্ছে না ওদের ক্যামেরাতে। মন্দিরটা দর্শন করে আসি। এখানে আমাদের পলাশ ভাই দর্শন করে এসে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাই ছবি তুলছে ব্যস্ত। জয় ধারী মা। তো আমরা যাচ্ছি এখন, ওরা দর্শন করে আসছে। তো চলুন আপনাদেরকেও দেখাই এরকম মন্দিরটাই। প্রথমবার ধারী দেবী, জয় মা ধারী, জয় শ্রী কেদার। यहाँ से लाइन
এখান থেকে লাইন আছে, লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয়নি, তাই কিছু দেখাতে পারলাম না। করছিলাম কিন্তু করতে দিল না। তো ঠিক আছে, তো এখন এখানে কিছুটা হালকা ছবি টবি তুলে তারপর আমি চলে যাব। আবার আমাদেরকে লাঞ্চ করতে হবে গিয়ে। তো হয়তো কিছু জায়গায় ভয়েস ক্লিয়ার আসবে না বা কিছু হবে না, এই সমস্যাটা হতে পারে। আমি চেষ্টা করব যতটা এডিট করার সময় ভয়েস ওভার দিয়ে দেওয়া যায়, তো তাও একটু চেষ্টা করবেন বুঝে নিতে, বা পরেরটা দেখা যাবে। তো খুবই ভালো লাগছে জায়গাটা। বৃষ্টিটা দূর থেকে আসছে, আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, পুরো ঝাপসা হয়ে রয়েছে, হালকা মানে ভিজে যাওয়ার মতোই বৃষ্টি হচ্ছে, আর কি। তো এখন ছবি তুলছে অনেকে, আমার ছবি তোলা হয়ে গেছে। তো এবার লাঞ্চ করবো, অনেক বেলা হয়ে গেছে। আর সোনপ্রয়াগ ঢুকতে ঢুকতে আমাদের 7টা বাজবে, আমাদের 7টার মতো বাজবে আশা করা যায়। তো যদি আমরা মাঝখানে কোথাও ল্যান্ডস্লাইড না পাই বা মাঝখানে কোথাও এক্সট্রা দেরি না হয়, তাহলে আমরা ঠিক পৌঁছে যাব 7টার মধ্যে। তো বাকিটা রাস্তায় দেখা হচ্ছে। উত্তরাখণ্ডের শ্রীনগর এলাকায় অলকানন্দা নদীর উপর একটি ছোট পাহাড়ি শিলার মাথায় রয়েছে ধারী দেবীর মন্দির। স্থানীয় বিশ্বাস অনুযায়ী বহু বছর আগে প্রচণ্ড বন্যায় এক দেবী মূর্তি স্রোতের ভেসে আসে। গ্রামবাসীরা সেই মূর্তিকে নদীর ধারের একটি পাথরের ওপর স্থান দেয় এবং তারপর থেকেই দেবীর পুজো শুরু হয়। দেবীর ওপরের অংশ ধারী দেবী মন্দিরে আর নিচের অংশ কালীমঠ মন্দিরে পূজা করা হয়। তাকে হিমালয়ের রক্ষাকর্তীও বলা হয়। বিশেষ করে কেদারনাথ যাত্রীদের 2013 সালে নদীর ওপর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য মন্দির সরিয়ে উঁচু জায়গায় তোলা হয়। স্থানীয় সাধু সন্তরা এর বিরোধিতা করেছিলেন। বিশ্বাস করা হয় দেবীকে আসনচ্যুত করার পরই কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ উত্তরাখণ্ড বন্যা ঘটে। তাই মানুষজন বলেন দেবী রুষ্ট হয়েছিলেন বলেই হয়তো এমন হয়েছিল। দাড়ি দেবী থেকে কিছু দূর যাওয়ার পর আবার ল্যান্ডস্লাইডের কারণে আবার প্রায় আমাদেরকে 1 ঘন্টা মতো দাঁড়াতে হয়েছিল রাস্তায় একটা জায়গায়, যেখানে ওই দূরে জ্যাম ছিল এবং ল্যান্ডস্লাইড হয়েছিল। রাস্তা ক্লিয়ার হচ্ছিল, তা প্রায় 1-1.5 ঘন্টা আমাদের ওখানেই লেগে যায়। তারপর আবার আমাদের যাওয়া শুরু হয়। তো এখন প্রায় 12.5 ঘন্টা জার্নি করার পর আমরা শেষমেশ চলে এসেছি সোনপ্রয়াগ। এটা হচ্ছে সোনপ্রয়াগ মার্কেট। আর ওই গুড ইভিনিং, অনেকক্ষণ পরে চলে এসেছি, অনেক জাম অনেক কিছুর পরে চলে এসেছি। এখন বর্তমানে সোনপ্রয়াগের রুম নিয়ে নিয়েছি, 600 টাকা করে পার হেড রুম পড়লো। তো এখন খুবই এক্সস্টেড, এখন খেতে হবে। তো খেয়ে এসে আজকের দিনটা রেস্ট করে কালকে সকাল থেকে আবার বেরিয়ে যাব। তো চলুন খেয়ে আসি। খুবই কষ্ট হচ্ছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা যেখানে দাঁড়াচ্ছিল আধা ঘন্টা করে জ্যাম, এবং খুবই ল্যান্ডস্লাইড ফলে রাস্তা খারাপ হয়ে মানে বাস বলুন বা গাড়ি বলুন আটকে যাচ্ছিলো, এবং সেগুলো ক্লিয়ার করতে সময় লাগছিল। বাকিটা ভাই বলছে কমপ্লিট করে একটুখানি ওই হাঁটছি, হ্যাঁ এই কি জানো সোনপ্রয়াগ মার্কেটে দেখছি, হ্যাঁ স্টেশনটা দেখিয়ে দাও, সোনপ্রয়াগ স্টেশন। সোনপ্রয়াগ, আচ্ছা এটা হচ্ছে সোনপ্রয়াগ স্টেশন ইধার। তো আমরা আছি, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দাও, सैनिक होटल, আমরা যেটাতে আছি হচ্ছে সৈনিক হোটেল। ऊपर जो ये व्हाइट वाला होटल दिख रहा, এখানে আমরা আছি। होटल तो- का प्राइस कम है किंतु खाने का प्राइस ज़्यादा है। रूम हमको रेंट में मिला 150 पर पर्सन को, मतलब 2 रूम है। हम लोग 8 आदमी हैं। हम আরে এখানে এত হিন্দি বলতে হচ্ছে, আমি যখন তখন হিন্দি বলে ফেলছি। যে কেউ বলছে এটা একটা মজার এটা একটা মজা। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, কিন্তু আমরা উত্তরাখণ্ড, কিন্তু আমরা যখন তখন হিন্দি বলে ফেলছি। এটা হচ্ছে বাবার হর কৃপা, মহাদেব। হর হর মহাদেব। তো মোটামুটি ব্যাপারটা হচ্ছে যে 2টো রুম 4টে বেড, মানে 4জন থাকতে পারবে।
পার রুম আমাদের 600 টাকা করে পড়েছে, আমরা 8 জন, তার মানে 150 টাকা করে পার হেড। আর এখানে খাবারটা আমরা ওই হোটেলেই মানে খেলাম। ঠিকই ছিল, খাবারে ছিল রুটি ছিল, ভাত ছিল, ডাল ছিল, আর এই আচার কি ছিল, কারি না ক্যা, একটা কারি টাইপের কিছু ছিল একটা, আলু কারি। আর এক সবজি ছিল যেটা মটরশুঁটি আর আলু দিয়েছিল। তো ওটা আনলিমিটেড ছিল, 170 টাকা থালি নিয়েছে আমাদের, পেট ভরে গেছে। পেট ভরে গেছে। আর যেহেতু প্রচুর জার্নি করে এসেছি তো সারাদিন খাওয়া নেই তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই এর ব্যাপার, সারাদিন আমরা খাইনি, প্রচুর 12 ঘন্টার ওপরে আমরা জার্নি করেছি। এখন হাঁটছি, এবারে গিয়ে আমরা শুয়ে পড়বো। কালকের প্ল্যান তো আছে, কালকের প্ল্যান আমরা তো প্ল্যান আছে, হর হর মহাদেব। 4টের সময় আমরা পৌঁছে যাবো। রেজিস্ট্রেশনের জন্য যাব, গিয়ে তবে প্রচুর হোটেলে আমরা বার্গেনিং করেই তবে আমরা হ্যাঁ, তবে আপনাদের একটাই কথা বলার, এখানে এলে মানে আপনারা বার্গেনিং অবশ্যই করবেন। 150 টাকা, ইভেন 150 টাকার কমেও আপনারা যদি বার্গেনিং করতে পারেন 150 টাকার কমেও পেয়ে যাবেন, যেহেতু আমাদের রাত 9টা বেজে গেছিলো এবং প্রচুর জ্যাম ছিল। এবং যেহেতু আপনারা জানেন তো হ্যাঁ, এইটা কালকে খুলে দেবে, এখান থেকে আমরা যাব, সেটা আপনাদের কালকে সকালবেলা দেখাবো। আপাতত আর কিছু বলছি না, এখন খুবই টায়ার্ড। এবারে সোজা আমরা যাব, একটু রিল্যাক্স করব, একটু ঘুমাবো, কালকে সকাল থেকে আবার যাত্রা শুরু হবে। তো এখানে আমাদের আরেকজনকে পেয়ে গেছি, আচ্ছা আমাদের পচাবাবু, দেবব্রত বাবু। তা বলো সোনপ্রয়াগে কি মোটামুটি কষ্ট তো হয়েছে, জার্নি হয়েছে, একটু রেস্ট নিতে হবে। কাল থেকে আমরা যাবো হর হর মহাদেব। अभी हमको एक क्लब्स किनना है। अरे कहना क्या चाहते हो? अभी हमको एक क्लब्स किनना है। ও उसको एक ग्लाव्स किनना है, तो हम देख लेते हैं थोड़ा। চলো আবার রুমে গিয়ে দেখাচ্ছি, রুম টুরটা পরে দিয়ে দেবো, মানে ওপরে যখন যাবো তখন দিয়ে দেবো। এখন প্রচুর কষ্ট হচ্ছে, আর দিতে পারছি না, মানে একটু পরে গিয়ে ভিডিও করছে, আপলোড হবে।